হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি ওয়েলকাম জানাচ্ছি কুইন্স ব্লগে আপনাদেরকে। তো আজকে দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে। এখন সকাল 6:30 বাজে। আমি সামরিনকে স্কুলে পাঠিয়ে তো ভাবলাম যে বাইরেটা একটু শ্যুট করি, যে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। তো এই তো আজকে আমি ভাবছি বৃষ্টি হচ্ছে তো রাতে আমরা খিচুড়ি খাবো, পাতলা খিচুড়ি খাবো। এই খিচুড়িটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর সাথে সকালের নাস্তাটাও একটু দেখাবো। তো চলেন, এই যে আমি পরোটা বেলছি, পরোটা বানিয়ে নিব এখন। তো পরোটা তো বেলছি। তো আমার মেয়ে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে পড়ে, ও ভ্যানেই যাতায়াত করে, যার জন্য নিয়ে যাওয়া এবং আনার ঝামেলাটা আমার নাই। তো আমি এই যে পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা বানানো হচ্ছে। আমি আটাটা নর্মালভাবেই ছেনে নিয়েছি। আটার মধ্যে শুধু লবণ আর জাস্ট একটু হালকা গরম পানি দিয়ে ছেনে নিয়েছি। এই যে আমার পরোটা বেলা শেষ হয়ে গেছে, আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো এই দেখেন আমার পরোটাটা কত সুন্দর আস্তে আস্তে ফুলে উঠলো। এই তো পরোটা বানানো শেষ। তো আমি নাস্তায় আমি আজকে সেমাই, কালকে রান্না করেছিলাম, সেমাইটা ছিল, ওই সেমাইটাই খাবো। আর একটু গরুর মাংস ছিল, ওটা ডিম পোস্ট করে নিয়েছি, একটু আম কেটেছি। এটাই আমাদের সকালের নাস্তা। তো আর কি, নাস্তা খেয়ে চলে যাব রুমের কিছু কাজ করব। আজকে বুয়া আসেনি, এই যে অনেক ধুলাবালি জমেছে, একটু ক্লিন করব। আমার ছেলের ঘরটাও আজকে আমি ক্লিন করব। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেই আমার কাজের মেয়েটা আসে না, তার জন্য অনেক প্রবলেম হয় ওই দিন কাজ করতে। তো সামরিনের পরীক্ষা চলছে, ওর সিটি পরীক্ষা হচ্ছে। একটু পরেই সামরিন বাসায় চলে আসবে। দুপুরে আজকে কিছু রান্না করব না, আর দুপুরে তো সাধারণত আমি রান্না করি না, আমি রাতেই রান্না করব। তো এই দেখেন আমার ক্লিন করা শেষ। এটা আমার ডাইনিং রুম, এটা আমার ওভেন। ওভেনের পরে আমি কিছু শোপিস রেখেছি, আমি একটু ন্যাপকিন টিস্যু রেখেছি। এই সাইডেও কিছু শোপিস দিয়ে সাজিয়েছি, আমার ব্লেন্ডারটা রেখেছি। তো এই তো এই পাশে একটা কর্নার রেখেছি, সাথে কিছু শোপিস, ফ্লাওয়ার, এগুলো রেখেছি। তো এই তো দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যেতে পারে। তো এটা আমার ফ্রিজ, ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ দুটাই পাশাপাশি আছে। কেমন লাগছে জানাবেন, অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যেহেতু কাজের মেয়েটা আসেনি, তো কাজের প্রেশারটাও বেশি, আমি বাইরের কাপড়গুলো তুলে ভাঁজ করে নিচ্ছি। আমার ছেলের রুমটা এখন আমি ক্লিন করব। তো এই যে ক্লিন করছি। আমার আম্মা আব্বু কেউই নাই, শ্বশুর শাশুড়িও নাই। আমি হচ্ছে যশোরের মেয়ে, তো আমার শ্বশুর বাড়ি যশোরে, আমি এখানে ঢাকাতেই থাকি। এই আর কি। যেহেতু আমার আম্মা নাই, আমার 3টা খালা আছে, ফুপুরা আছে, ফুপুদের সাথে তেমন একটা যোগাযোগ হয় না। তো খালাদের সাথে আমার ইন্টিমেসিটা অনেক ভালো। আমার 3টা খালা আছে, একটা খালা এখানেই আমার পাশেই থাকে। তো আজকে খালা আমাকে একটা খুব স্পেশাল আচার আমাকে বানিয়ে দিয়েছে। আর খালাদের, মা খালাদের হাতের জিনিস তো স্পেশালি
একটু পরে সামরিন চলে আসবে। সামরিন আসার পরে গোসল করবে। গোসল করে মিসের বাসায় খাইয়ে তারপরে মিসের বাসায় নিয়ে যাব। আমার ছেলে কোচিংয়ে, আমার হাজবেন্ড বাসায় নাই, ও বাইরে গেছে, রাতে আসবে। তো এই যে আমি সামরিনকে পড়িয়ে বাসায় চলে আসছি। এখন সন্ধ্যা 7:30 মতো বাজে। তো আমি একটা পাতিলে একটু পানি নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, একটু আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এগুলো দিব, দিয়ে একটু নেড়ে নিব। তেল দিয়ে দিলাম। পানিটা যখন বলক আসবে তখন আমি চালটা দিয়ে দিব। আমি আরেকটু পানি দিয়ে দিলাম, পানিটা কমই মনে হচ্ছিল। তো আমার চ্যানেলটি যদি সবার ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমার পানিটা ফুটে এসছে, আমি চালগুলো দিয়ে দিলাম, চাল এবং ডাল, যেহেতু এটা খিচুড়ি। তো আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। তো এই খিচুড়িটা কিন্তু আমরা কোনো মাংস দিয়ে খাবো না, ডিম ভাজা, আলু ভর্তা এবং মরিচ পেঁয়াজের ভর্তা, আর আমার ওই যে খালার আচার বলেছি, স্পেশাল আচার, ওটা খাবো। তো এই যে আমার খিচুড়ি বেশ মাঝামাঝি অবস্থাতে আছে। তো দেখেন মোটামুটি হয়ে এসছে। তো এই তো এখন খিচুড়িটা নামিয়ে আমি একটু এটার মধ্যে ঘিয়ের বাগার দেব পেঁয়াজ দিয়ে। এটার স্পেশালিটি হচ্ছে এই যে ঘিয়ের ফ্লেভারটা আসবে, এটাই মজা। তো আমি এই যে ঘি দিয়ে দিলাম কড়াইয়ে, পেঁয়াজ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু এলাচ। তো দিয়ে নাড়াচাড়া করব। তো এই যে পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে এসছে, আর একটু সামান্য আর একটু হলে আমি এটা খিচুড়ির ভিতরে দিয়ে দিব। এই দেখেন খিচুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। তো খিচুড়িতে দিয়ে একটু উপর দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর তখন ফ্লেভারটা খিচুড়ির মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। এই যে আমি মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ ভর্তা করার জন্য। তো মরিচ পেঁয়াজ ভর্তা হচ্ছে। এই যে আমার মরিচ ভর্তা হয়ে গেছে, দেখেন কতটা মনে হচ্ছে মজাদার হয়েছে। এই যে আমার সব রেডি হয়ে গেছে। এই যে আমার খিচুড়ি, এটা ডিম ভাজা, এই যে আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, আর আমার খালার হাতের স্পেশাল আচার। তো মা যখন নেই তা খালার জিনিসে তো অবশ্যই মায়ের ছোঁয়া আছে। এখন আমরা খেয়ে নিব, আমাদের ডিনার এখন শুরু হবে। তো আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আমার পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।